Hey everyone, this is Mustaqim and welcome back to my YouTube channel Mustaqim's Total. তো আই হোপ সবাই ভালো আছেন। তো আজকে ব্লগটা শুরু করলাম এখান থেকেই, আবিরদের বাসায়। তো তো আজকে আমরা সবাই একসাথে ইফতার করার উদ্দেশ্যে বের হলাম, কেনাকাটা কমপ্লিট। তো এখান থেকে আমরা আরেক জায়গায় যাব, মোটর গেট সার্ভিস পয়েন্টে। তো এখানে আমরা ইফতার করব সবাই একসাথে। এখানে কথা না বলি, ডিরেক্ট কথা হবে মোটর ব্লগে। Hey everyone, this is Mustaqim and welcome back to my YouTube channel Mustaqim's Total. তো আই হোপ সবাই ভালো আছেন। আজকে প্রায় আমরা বলতে পারি আজকে 11 নম্বর রোজা। তো এর মধ্যে আমাদের এখন পর্যন্ত বাইরে ইফতার করা হয় না এখন পর্যন্ত। তো তাই আজকে সবাই মিলে একটা প্ল্যান করলাম বাইরে ইফতার করার জন্য। তো ক্লোজ ভাই ব্রাদার যারা আছি, খুব ছোট করে অল্প সংখ্যক লোকজন নিয়ে আমরা এই আয়োজনটা করলাম। তো চলেন, আমরা এখন সব কিছু রেডি করলাম এতক্ষণ। তো এখন আমরা যাচ্ছি মোটর গেট সার্ভিস পয়েন্টে। বাঁচবো না এনে, তো যাচ্ছি মোটর গেট সার্ভিস পয়েন্টে। তো এখানে আমরা আজকের ইফতারটা করব। এখন সময় 5:43, হাতে খুব অল্প পরিমাণ সময় আছে আমাদের। এতক্ষণ পর্যন্ত সব রেডি করতে সময় লাগলো। আমার হাতে সময় আছে আর 2-1 দিন, তারপর আমার আবার অফিসে ইফতার করতে হবে। তো এই জন্য যেহেতু ইফতার করতে পারবো আর 2 দিন বাহিরে, তো এই জন্য ভাবলাম একদিন ভাই ব্রাদারদের সাথে নিয়ে করা যাক। তো এরপরে ওদের সাথে এটা শেয়ার করি, পরে সবাই মিলে এটা প্ল্যান করি। তো ওইটাই আজকে এখন আমরা ইফতার করার জন্য পরে সবাই একসাথে রেডি হই, সবাই মিলে ইফতার করতে ভাই ব্রাদার সাথে নিয়ে। আগে অনেক করা হতো, কিন্তু এখন ওরকম করা হয় না, কারণ সবাই একজন এক দিকে চলে গেছে। সবাই সবার ক্যারিয়ার নিয়ে ব্যস্ত, সবাই কোনো না কোনো জব সেক্টরে জয়েন করছে। সবাই এখন দূরে দূরে। স্কুল লাইফটা আমরা অনেকে ক্লাস পার্টিতে ইফতার পার্টি করতাম ক্লাস সময় পরে, সরি, স্কুলে যখন আমরা পড়তাম, স্কুল লাইফে অনেক ইফতার পার্টি করা হয় সবাই ফ্রেন্ড সার্কেল যারা ছিলাম সবাই। পরে যখন কলেজে উঠি তখন আরেকটু কমে যায়। তো পরে যখন আবার এই যে জব সেক্টরে যাই, তো তখন দেখি আস্তে আস্তে প্রায় বলতে পারেন এটা একদম বিলুপ্তই। যখন বেকার ছিলাম তখন এগুলা প্রায় বলতে পারেন 2-1 দিন পর পরই হইতো, কিন্তু এখন আজকে 11 রোজা, এই প্রথম আমরা বাইরে ইফতার করতেছি। তো ভাবা যায় ধীরে ধীরে সবার লাইফ চেঞ্জ হয়ে যায়। সবাই যখন আস্তে আস্তে কর্মক্ষেত্রে ঢুকে যায়, তো তখন আর আগের মতো ওই চিরগুলো করা যায় না। কিন্তু যতটুকুই সম্ভব চেষ্টা করবেন ভাই ব্রাদার সাথে নিয়ে একটু তাদের সময় দেওয়ার, তাদের সাথে ইফতার করার। ফ্যামিলির সাথে তো হবেই, তাও 2-1 দিন সময় পেলে ভাই ব্রাদার নিয়ে ইফতার করার মজাই আলাদা। তো এই জন্যই এখন দেখতে পাচ্ছেন যে ইফতারের ঠিক আগ মুহূর্ত, প্রায় 10-15 মিনিট সময় আছে। তো রোডঘাট সবাই ইফতার বিক্রি করতেছে এবং অফিস ছুটি দিয়েছে, এই জন্য রোডঘাটে একটু বেশি ভিড়। সরি, কাশিটা এখন পর্যন্ত কমতেছে না, রোজা রাখতেছে এই জন্য ওরকমভাবে মেডিসিন খাইতে পারতেছি না, এই জন্য ওইরকমভাবে কাশিটা কমতেছে না, কারণ রোজা রেখে মেডিসিন খাওয়া যায় না। তো এই সাইডটাতে সবসময় এমন ভিড় হয়, আর ইফতারের ঠিক আগ মুহূর্তটা সবার মাথা প্রায় গরম থাকে, এই জন্য এখানে কিছু একটা ঘটার সম্ভাবনা থাকে। ইফতার প্ল্যানটা হুট করেই করা, যদি আগে থেকে প্ল্যানিং করতাম তাহলে একটা ভালো একটা আয়োজন করতে পারতাম, যতটুকু হয়েছে আলহামদুলিল্লাহ। তো নেক্সট টাইম দেখা যাক আর একটু বড় সড়ো করে, একটু লোকেশনটা চেঞ্জ করে করব। কিন্তু আপাতত একটা করলাম, নর্মালি ছোটোখাটোভাবে করি, পরে দেখা যাবে ফ্রেন্ড সার্কেল আরও কিছু অ্যাড করব, তারপর সবাই মিলে আবার করব ইফতার একসাথে। আমার ইচ্ছা আছে যে একদিন এই রোজার মধ্যে একদিন সেহরি করার ইচ্ছা আছে পুরান ঢাকার নাজিরা বাজারে। তো জানি না সম্ভব কি না অসম্ভব, বাকিটা আল্লাহর হাতে। যদি হয় তাহলে তো আপনারা জানতেই পারবেন, ব্লগ দেখতেই পারবেন। তো এই সাইডটা সবসময় এরকম একটু ভিড় থাকে সন্ধ্যার পরে।
আর আমি এই রুটেই বেশি যাতায়াত করি অফিস টাইম, যদি ঘুরতে বের হই ওই টাইমটা, তারপর ব্লগিং করতে বের হই এই টাইমটা। বেশিরভাগ আমার বাইকে যদি 6000 কিলো চালানো হয়ে থাকে, 4000 মনে হয় এই রুটেই আমার মনে হয়। তো খুব শীঘ্রই লাইসেন্স করে ফেলবো এবং দূরে দূরে ট্যুর হবে আপনাদের সাথে নিয়ে। এবার ঈদের ছুটিটাতে অনেক প্ল্যান করা আছে, কোথায় কোথায় ঘুরতে যাব, কিভাবে কোন জায়গায় ঘুরতে যাব, সব কিছু ব্লগ দেখতে পারবেন। তো এত পরিমাণ ধুলা, আর আমার এমনি আবার ডাস্ট অ্যালার্জি বলতে পারেন, কাশি হাঁচি, সহ্যই হয় না এগুলা বাইরের ধুলাবালি। তো দেখতে দেখতে প্রায় চলে আসলাম মোটরগেট সার্ভিস পয়েন্টের কাছাকাছি। তো চলেন যাই। ইফতারের সময় এখন আছে আর মাত্র 12-13 মিনিট। ইফতারের সময় প্রায় হয়েই গেছে বলতে পারেন। সরি। তো এই সাইডটা একটু ঠান্ডা পরিবেশ, গ্রাম অঞ্চলের মতন। এই সাইডটাতে আসলে একটু ভালোই লাগে, রোডঘাট ভালো যেমন তেমন একটু ফাঁকা। তো চলে আসছি মোটরগেট সার্ভিস পয়েন্টে। আজকে আমাদের ইফতারের প্ল্যান করা এখানেই। তো চলেন ইফতার রেডি করি, হাতে খুব অল্প সময় আছে, ইফতারের টাইমও বেশি নাই। তো এখানে সবাই রেডি করতেছে ইফতারের। তো রুবেলের গাড়ি ছিল একটা সময়, তো এখন রুবেল সেল করে দিয়েছে, আসিফ ভাই এটা নিয়ে ঠিক করে এখন 100 বানায় ফেলছে। গাড়িটা এখন অনেক স্মুথ, আগের সাথে কোনো মিলই নেই আগের গাড়ির সাথে। এখন গাড়িটা জায়গার মতো গেছে। এসব ছোটোখাটো গাড়ি চালায় মজা আছে আলাদা অন্যরকম। তো গাড়িটা ছিল আরেকজনের হাতে, এখন গেছে গাড়িটা আরেকজনের হাতে। তো এই জন্য একটু টেস্ট রাইড দিলাম, ভালোই হয়েছে গাড়িটা। এখন ব্রেক তারপর হচ্ছে কি বলে, ব্রেকিং সিস্টেমটাও ভালো হয়েছে, পাদানিটা বাঁকা ছিল ওটাও ঠিক হয়েছে। আবার হ্যাঁ, অনেকটা অন্যরকম ফিলিংসই পাওয়া যেতেছে। হ্যান্ডেলটাও একটু সোজা করছে। তো দেখি টানি একটু, ও সেই করা আমার গাড়ির মতো ফিল পাওয়া যেতেছে। আগে একটা সময় এই গাড়ি যখন চালাইছি ভয়ে ভয়ে, আর এখন মনে হইতেছে এটা একটা গাড়ি। তো ছোটোখাটো গাড়ি চালানোর মজাই আলাদা, টানও বাড়ছে আগের থেকে অনেক। গাড়িটা এখন জায়গা মতো গেছে, তো গাড়ির সব কিছুই ভালো হয়েছে। ব্রেকিং যেমন, ইঞ্জিনটারও কাজ করানো হয়েছে, সেলফ কাজ করতো না, সব কিছু করানোর পর গাড়িটা এখন ওকে। গাড়িটা এমনি ইঞ্জিন ফ্রেশ ছিল, সরি এই ঠান্ডার কারণে। টর্ক ভালো আছে গাড়িটার। এখন এটা দিয়ে গাড়িটা কিনছে মোটরগেট সার্ভিস পয়েন্টের জন্য, এটাতে ওদের গ্যারেজের মালপত্র আনা নেওয়ার জন্য। এই গাড়িটা এখন ওদের দুইটা গাড়ি, মেন যে গাড়িটা ছিল ওইটা দিয়ে এতদিন মালপত্র আনা নেওয়া করা হয়েছে, কিন্তু এখন থেকে এটা দিয়ে মালপত্র আনা নেওয়া করবে আসিফ ভাইরা গ্যারেজের জন্য। এই জন্য এটা কিনা এবং ঠিক করে সার্ভিসিং করে একবার 100 করা। তো আরও কিছু টুকটাক কাজ বাকি আছে, এগুলো করলে 100 হয়ে যাবে। এখন চালায় একটা মজা পাওয়া যাচ্ছে যে না, এটা নিয়ে রোডে হাইওয়ে চালানোর মতো এখন এটা রেডি হয়ে গেছে। এত কাশি আইছে বুঝতেছি না, ব্লগিং করাটাই কষ্ট হয়ে যাচ্ছে। আমি এরকম ক্যামেরার সামনে আপনাদের সাথে কথাও বলতে পারি না এই ঠান্ডা লাগার জন্য। গাড়ি তো চালায় সে একটা ফিল পাইতেছে। গাড়ি যত্ন নিলে এই যে এরকম রাখা যায়, তো গাড়িটা হ্যান্ডেলটা যেমন কমফোর্ট ফিল দিতেছে, মনে হইতেছে না যে একটা লো সিসির বাইক চালাইতেছি, মনে হইতেছে যে একটা হ্যান্ডেল পজিশনটা এবং সিট পজিশন সব মিলায় এখন 100 লাগতেছে। আর কমফোর্টও ভালো। এখন একটু চেক করি যে বল রেসার ঠিক আছে কিনা, গাড়ি কোনো দিকে টানে কিনা এটা দেখা দরকার একটু। না, গাড়িটা এই সাইডে একটু টানে বেশি।
গাড়ি এমনি 100 আছে। একশো 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 আজকে ইফতার টাইমটা বলতে পারেন যে একটু তাড়াতাড়ি হয়ে গেছে, আমরা রেডি করতে করতে ইফতারের আজান দিয়ে দিয়েছে বলতে পারেন। তো এই জন্য আবির সবাইকে শরবত দিচ্ছে, তো আমাকেও দিল। তো যেহেতু রোজা ছিলাম, তো আজান দেওয়ার সাথে সাথেই রোজাটা ভাঙলাম, শরবতটা খেলাম। তারপর আজকের ইফতারটা খুবই সাদামাটাভাবে নর্মালভাবেই করলাম গ্যারেজেই। তো নেক্সট দিন আমরা অন্য কোথাও যাব ইফতার করার জন্য। তো আজকে আমাদের ইফতার করা কমপ্লিট। তো দেখতেই পারলেন আপনারা, আজকে বাইরে ইফতার করলাম মোটর গিয়ার সার্ভিস পয়েন্টে। তো আমি যে অফিসে জব করি এটা হচ্ছে যে এটা সামনেই কাছেই, এদিকে আড্ডা দিতাম সারাদিন এক সময়, এখন এটার ভিতরে থাকা লাগে সারাদিন। তো আজকে ভিডিওটা এই পর্যন্তই। আজকে বাইরে ইফতার করলাম ফার্স্ট টাইম, এই বছরে ফার্স্ট রোজ আর কি বাইরে ইফতার করা। তো বন্ধুবান্ধবের সাথে ভাই ব্রাদার নিয়ে ইফতার করার মজাই আলাদা। তো ইফতার করলাম, ভালো লাগলো সবার সাথে একসাথে। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন। আবার যতক্ষণ পর্যন্ত ভিডিও না নিয়ে আসবো ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, এটাই আশা করি। যারা চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, যারা পেজ থেকে দেখছেন অবশ্যই পেজটা ফলো করে দেবেন। আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো ব্লগে। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।